কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো নীলাদ্রি তারপরে অডিয়েন্সকে বলে এইভাবে হাজারো অমিল আর দূরত্ব পেরিয়ে তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসা। এরপরে তারা প্রেমেই কাটিয়ে দেয় সারা জীবন। অগ্নি বলে এটা কে ডিসাইড করলো? তখন ছোটকা বলে পরিচালক। তখন আমি ডিসাইড করেছি। আর এই ধরনের নাটকে যদি হিরো হিরোইন মিল না হয় তাহলে দর্শকরা প্রচন্ড রাগ করে। তারপরে অগ্নি আর কথাকে পরের পারফরমেন্সের জন্য পাঠিয়ে ছোটকা নীলাদ্রিকে বলে যে অন্তত এভাবে গানের মাধ্যমে অগ্নি কথাকে আই লাভ ইউ বলবে। কথার ইচ্ছেটা বছর শেষে পূরণ হবে। ব্যাক স্টেজে এসে অগ্নি কথাকে বলে, "এটা কিন্তু পার্টি হয়নি, এটা ফাংশন হয়েছে।" কথা বলে, "এখানকার মানুষরা এতটুকুই খুশি আর যদি কেউ অন্যের খুশির কারণ হতে পারে, তবে নিজের খুশিটাও দ্বিগুণ হয়ে যায়।" অগ্নি তারপরে কথাকে বলে, "শোন, তোর সাথে আমার কথা আছে।" কথা বলে, "আমি জানি আপনি বলবেন যে গানের মাধ্যমে আই লাভ ইউ বলেছেন। এটাকে আমি যেন সিরিয়াসলি না নেই, তাই তো?" অগ্নি বলে, "সেটা নয়। আমি তোর সাথে অন্য কথা বলতে চাই।" কথা বলে, "বছরটা একটু পরেই শেষ হয়ে যাবে। আমরা যদি ঝগড়া না করে কাটাতাম।" অগ্নি বলে, "বছর শেষ হওয়ার আগেই তো কথাটা আমি তোকে বলতে চাই। আসলে আমি তোকে" কথা বলে, "আপনি আমাকে কি?" অগ্নি কথাটা আর বলে উঠতে পারে না। বলে, "তুই আমার কাছে আমার মাকে ফিরিয়ে দিয়েছিস। সেজন্য থ্যাংক ইউ।" কথার বাড়িতে আসার পরে দাদুভাই বলে, "আজকে অরুণের কথা খুব মনে পড়ছে।" একটু পরেই বছরটা শেষ হয়ে যায়। আর সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে, উইশ করে। রাতের বেলা অগ্নি সবাইকে বলে যে, "এত রিল্যাক্স হয়ে বসে থাকলে চলবে না। আমাদেরকে জোর করে যেকোনো সময় কল্পতরু উৎসবে নিয়ে যেতে পারে। সেজন্য কালকে সকাল সকাল আমরা কলকাতা চলে যাব।" কথা এইদিকে নীলাদ্রিকে জিজ্ঞেস করে কানে কানে যে, "ট্রাক রেডি আছে তো?" কথা সামনে আসলে অগ্নি বলে, "তুই তো খুব বলিস গোবরডাঙ্গায় নাকি হিমালয়ের উপরে। তাহলে এরকম কান মাথা খুলে ঘুরে বেড়াচ্ছিস কেন? ঠান্ডা লেগে যাবে না?" এরপরে কথার কোনো বারণ না শুনে অগ্নি নিজের মাফলারটা কথার কানে জড়িয়ে দেয়। অগ্নি আর কথাকে একসঙ্গে দেখে ছোটকা ব্যঙ্গ করে কাশতে শুরু করলে অগ্নি বলে, "দেখো, নিউমোনিয়া হয়ে যায়।" এরপরে কথা জিজ্ঞেস করে, "পাচকমশাই, সত্যি কি আপনারা কালকে কল্পতরু উৎসবে যাবেন না?" ছোটকা বলে, "ওরা যখন কলকাতায় ফিরে যেতে চাইছে তখন চলে যাক।" এদিকে অগ্নি কিছুটা বুঝতে পেরে বলে যে, "আমাদের বিরুদ্ধে কোনো স্কিম করা কিন্তু চলবে না। ডিবেটটা আমরা জিতেছিলাম।" পরবর্তী পর্বে কথা যখন অগ্নির মাকে ভোগের পায়েস করতে বলে, সেটা শুনে চিত্রার মনে অনেক হিংসে জাগে। সেজন্য পায়েসটা কিভাবে খারাপ করতে পারে সেই ব্যবস্থায় লেগে পড়ে। আর পিছনে দাঁড়িয়ে কথা সবটাই দেখে ফেলে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।